বিসমিল্লাহির রহমানির রহিম। ভিউয়ার্স, আজকে আমি একটা লেমিনেটিং মেশিন সম্পর্কে আপনাদের ধারণা দেওয়ার জন্য উপস্থিত হয়েছি। আমাদের এই মেশিনটা একটা চায়না তৈরি মেশিন। মেশিনটা অনেক সুন্দর, এটা কাজ করে অনেক মজা পাওয়া যায়। তো এই মেশিনের কাজ পেপার লেমিনেটিং করা, আর পেপারকে লেমিনেটিং করে রাখলে পেপারটার গুণগত মান ভালো থাকে। এই জন্য অনেক দামি পেপার লেমিনেটিং করে ফায়ার আপ করলে সেই পেপারটা বহুদিন থেকে যায়। আর এই পেপার লেমিনেটিং করার জন্য ভালো ব্র্যান্ডের ভালো মানের মেশিন হলে লেমিনেটেডটা আর ভালো হয়, ফলে পেপারটা অনেক লঞ্জিভিটি হয়। ভিউয়ার্স, আজকে আমরা যে মেশিনটা সম্পর্কে আমি বলবো, সেই মেশিনটা ব্লু স্কাই ব্র্যান্ডের, যেটার মডেল নাম্বার SB3A-3308। তো মেশিনটা একটা নতুন মেশিন, যেটা আমরা মার্কেট থেকে ক্রয় করছি। এসব মেশিন আপনারা ঢাকার বিভিন্ন মার্কেটে পাবেন, সব মেশিনারি মার্কেট, সেসব মার্কেটে পাবেন। এই মেশিনটা প্রাইস 10 থেকে 15,000 টাকার ভিতরে। তো এই মেশিনটা এর আগে আমরা ইউজ করছি, এটা আমাদের সেকেন্ড টাইম ইউজ করা। এর আগে যেটা ইউজ করছি সেটা বেশ কিছুদিন চলছে। এখন যেটা ইউজ করবো এটা আশা করি বহুদিন চলবে, এবং এটা আপডেট ভার্সনের মেশিন। এই মেশিনটার একটা স্পেসিফিকেশন প্লেট আছে, নেম প্লেট যেটাকে বলা হয়। এই প্লেটটার পাওয়ার সাপ্লাই, এটা সাপ্লাই পাওয়ার যেটা সিঙ্গেল পেজ 220 ভোল্ট 50 হার্স। এই মেশিনটার পাওয়ার কনজামশন 620 ওয়াট, এবং মেশিনটার সর্বোচ্চ টেম্পারেচার 180, সর্বনিম্ন শুধু 80 ডিগ্রি সেন্টিগ্রেড। এবং এই মেশিনটার একটা সাইজ আছে। সাইজ বলতে এর যে সাইজের পেপার আপনি লেমিনেটিং করবেন সেটার উপর ভিত্তি করে এই মেশিনটা 330 সাইজের পেপার, অর্থাৎ 13 ইঞ্চি উইথের একটা পেপার আপনি লেমিনেটিং করতে পারবেন। তো ভিউয়ার্স, আমরা এখন এই মেশিনটার অপারেটিং সিস্টেমটা আপনাদেরকে দেখাবো। আশা করি আপনারা সবাই এ সম্পর্কে ভালো জানবেন, ভালো বুঝবেন, সেই লক্ষ্যে আজকে আমাদের এই প্রস্তুতি। ভিউয়ার্স, আমরা এখন মেশিনটার অপারেটিং করব। তো মেশিনটার সঙ্গে একটা পাওয়ার কেবল আছে, এটাকে আমরা পাওয়ার কর্ড বলি অনেক সময়। এই কেবলটির একটা 2 পিন প্লাগ, আর এক পাশে একটা ফিমেল পোর্ট আছে। ফিমেল পোর্টটা 3 পিন। তো প্লাগটা 2 পিন হলেও একটা আর্থিং একটা ব্যবস্থা আছে। এই আর্থিং ইউজ করার জন্য বিশেষ ধরনের সকেট ইউজ করতে হয়। আর আর্থিং একটা মেশিনের হার্ট, যে কোনো ইলেকট্রনিক্স পার্টস বা ইলেকট্রিক্যাল পার্টসের হার্ট হচ্ছে আর্থিং। আর্থিং ইউজ করাটা খুব জরুরি, মেশিনকে সেভ করবে সবসময়। অনেক সময় মেশিন বডি হয়ে গেলে আপনাকে শক করবে না, আপনি ইউজার, সেজন্য আমরা আর্থিং ইউজ করার চেষ্টা করবো। তো আমরা এখন এই পাওয়ার কর্ডটি মেশিনের যে মেল পোর্ট আছে, মেল পোর্টের সঙ্গে কানেক্ট করলাম। এরপর আমরা এই 2 পিন যে প্লাগটা আছে, প্লাগটা পাওয়ার সকেটে কানেক্ট করবো। তো কানেক্ট করার পূর্বে পাওয়ার সকেটটা অফ আছে কিনা আমরা দেখে নেব। তারপর অন করলে ঠিক মতো পাওয়ার আসে কিনা, এটা ইন্ডিকেটর আছে, দেখতে পাচ্ছেন না? হ্যাঁ, পাওয়ার আসছে। আমরা প্রথমে অফ করে নেব। অফ করে নেওয়ার পরে 2 পিন, এটা একটা কম্বাইন্ড সকেট, 2 পিনে দিতে পারেন, যেখানে 2 পিনটা বসবে সেখানে দিতে পারেন। আশা করা যায় আমরা এখানে দিলাম, বসে গেছে। এখন আমরা মেশিনটার যে পাওয়ার অফ অন বাটন, এই বাটনটা অফ আছে না অন আছে দেখে নিব। হ্যাঁ, এটা অফ আছে। ইভেন
সেই সঙ্গে আমরা এই হিটার বাটনটা যদি হিট উঠবে, এই সুইচটা অফ আছে কি অন আছে এটা দেখে নেব। তো দেখি এটা কুলে আছে, ঠিক আছে, এটা পজিশন খুব ভালো পজিশনে আছে আর কি। এই পজিশনে রেখেই অফ করতে হবে, অন করতে হবে। এই মেশিনটা আমরা এখন অন করব। অন করার সময় হিটারের সুইচটা আমরা খুলে রাখবো, আর পাওয়ারের যে সুইচটা অফে আছে আমরা এখন সর্বপ্রথম সকেটের পাওয়ারটা অন করব, পাওয়ার সকেট। এরপর আমরা মেশিনটা পাওয়ার অন করলাম, মেশিনের বডিতে যে সুইচটা আছে পাওয়ার সুইচ অন করলাম, হ্যাঁ অন করছি। এখন কিন্তু ভিতরের যে রোলার আছে এই রোলারগুলি ঘোরা শুরু করছে, অলরেডি ঘুরতেছে। এখন আমরা টেম্পারেচারটা কোথায় দিব, আমরা কি পেপার লিমিটিং করব সেই পেপারের মান মূল্যায়ন অনুযায়ী আমরা পাওয়ারটা হিটটা সে জায়গায় দিব। তা আমরা এখন যে পেপারটা হিট করব সেই পেপারটা একটা নর্মাল পেপার। তো এই পেপারের জন্য 120 ডিগ্রি টেম্পারেচার আনা। তা আমরা 120 ডিগ্রিতে সেটিং করলাম, হ্যাঁ করলাম 120 ডিগ্রি সেন্টিগ্রেড। তারপরে আমরা হিট অন করলাম। এখন হিট হয়ে গেলে এখানে একটা লিড আছে, এই লিড বাতিটা জ্বলে উঠবে, এটা গ্রিন কালারের। তো এটা অফ হয়ে আছে, হিট উঠতেছে অলরেডি। তো হিট উঠলে এটা গ্রিন হয়ে যাবে, তখন আমরা লিমিটিং কাজ শুরু করব। হ্যাঁ ভিউয়ার্স, আমাদের এটা মনে হচ্ছে হিটের কাছাকাছি চলে আসছে। এটা হিট উঠতে এই যে সেটিংয়ে দেওয়া আছে 120 ডিগ্রি সেন্টিগ্রেড, এখানে হিট উঠতে আমাদের 5-7 মিনিট সময় লেগে যাবে। তো আশা করা যায় হিট উঠে যাবে কিছুক্ষণের মধ্যে। তো ইতিমধ্যে আপনি আপনার পেপার রেডি করবেন, পেপারটা কীভাবে লিমিটিং করবেন, কতটুকু করবেন না করবেন সে ব্যাপারে বুঝে জেনে পেপার রেডি করবেন। তা আমি একটা কার্ড লিমিটিং করব। তো লিমিটিং করতে গেলে প্রথমে আমার কার্ডটা ঠিক মতো নিতে হবে, এবং ইতিমধ্যে আমার হিট উঠে গেছে। তো আমার মেশিন লিমিটিংয়ের জন্য প্রস্তুত। তো এখন এই ভিতরে যে রোলার আছে এই রোলারটা কোন ক্লকওয়াইজে ঘুরতেছে, এটা ফরওয়ার্ড ক্লকওয়াইজে না রিভার্স ক্লকওয়াইজে? আমারটা ফরওয়ার্ডে ঘুরতেছে, মানে সামনের দিকে। তা আমি এখন আমার লিমিটিং পেপারটা ঢুকাতে পারি, ঢুকে দিচ্ছি। হ্যাঁ এই যাচ্ছে, লিমিটিং কার্যক্রম অলরেডি শুরু হয়ে গেছে। তো এই সুইচটা এখানে যে রিভার্স করার সুইচটা আছে, সুইচটা আপনি ফরওয়ার্ডে দিচ্ছেন, এখন রিভার্স দিলে এটা পিছনে চলে যাবে। আমার পেপারটা বের হয়ে গেছে, আমি এখন পেছনে আসার জন্য রিভার্স দিলাম, রিভার্স চলে আসতেছে। এবং আমি এবার পেপারটা দেখবো কী পরিমাণে লিমিটিং হয়েছে। যদি মন মতো না হয় আবার করব, আবার আমি ফরওয়ার্ডে দিলাম। এইভাবে আমরা লিমিটিং মেশিন দ্বারা সুন্দর এবং পরিপূর্ণভাবে একটা পেপারকে লিমিটিং করব, যাতে কোনো ত্রুটি না থাকে। এইভাবে 2 বার দিলেই এনাফ হয়ে যায় আর কি। তো তারপরে আমাদেরকে দেখতে হবে আসলে কাজটা পারফেক্ট হয়েছে কিনা। পারফেক্ট হওয়ার জন্য বের করে নিচে দেখতে হবে। আর হিটিংটা অটোমেটিক্যালি হিট উঠবে, হিট ডাউন হবে। যেমন এখন হিট নিচ্ছে, আবার আমার এই বাতিটা অফ হয়ে গেছে, মানে হিট নিচ্ছে আবার। তো আমার লিমিটিংটাও মোটামুটি হয়ে গেছে। এই যে পেপার জয়েন্ট হয়ে গেছে, জয়েন লেগে গেছে। তো আশা করা যায় এটা অনেক সুন্দর একটা লিমিটিং। এখানে খুব কম সময়ে অল্প বিদ্যুৎ খরচের মাধ্যমে একটা পেপারকে লিমিটিং করা গেল। আমি যদি আরও পেপার লিমিটিং করি তাহলে মেশিনটা অন রাখবো, মেশিনটা পুরো আবার রেডি হয়ে গেছে, তখন আমরা আরেকটা লিমিটিং পেপার ঢুকে লিমিটিং করবো। তো এই পরিমাণের এই মাপের কার্ড বা লিমিটিং পেপার হলে আপনারা একাধিক বা ততোধিক ঢুকাতে পারেন মেশিনের ভিতরে। আর যদি বড়ো সাইজের পেপার হয় তাহলে একটাই হবে, একটা ঢুকাতে হবে। তো আশা করা যায় ভিউয়ার্স আপনারা এই ব্যাপারটা সম্পর্কে জানছেন, মেশিনের সম্পর্কে অনেক ধারণা অর্জন করলেন আমার কথার মাধ্যমে। একটা মেশিন, লিমিটিং মেশিন
এভাবে অপারেট করলে মেশিনটা অনেক দিন আপনাকে কাজ দিয়ে যাবে। আর মেশিনটা অপারেটিং করার শেষ হয়ে গেলে, অর্থাৎ কাজ শেষ হয়ে গেলে সর্বপ্রথম আপনার যে হিট সুইচটা আছে এই সুইচটা খুলে দিবেন। খুলে দিলে এখন এটা হিটার বন্ধ হয়ে গেল এবং মেশিনের রোলারগুলো চালু থাকলো। মেশিনের রোলার চালু রাখার উদ্দেশ্য যে মেশিনটার হিটার বন্ধ হয়ে যাবে এবং রোলার চালু অবস্থায় রোলার ঠান্ডা হয়ে যাবে। ঠান্ডা হয়ে গেলে তখন আপনি পাওয়ার বাটনটা অফ করতে পারবেন। তার আগে পাওয়ার বাটন অফ করলে আপনার রোলারগুলি নষ্ট হয়ে যেতে পারে, ফলে মেশিনটা বেশি দিন কার্যকারিতা ধরে রাখতে পারবে না। তো আশা করা যায় বৃহৎ আপনারা সব দেখলেন এবং বুঝতে পারছেন যে একটা লেমিটিং মেশিন কীভাবে অপারেটিং করে। ধন্যবাদ সবাইকে।